আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি নবী পরামর্শ দিয়ে দিলাম যদি কাজে লাগাও, বলে দুনিয়াও উজালা আখিরাত উজালা। আমার নবী বলেন 5টা জিনিসের আগে 5টাকে কাজে লাগাও, 5টা বিষয়ের আগে 5টাকে কাজে লাগাও। 1 নম্বরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। 1 নম্বরে ও যুবকের দল, আমার নবী আমাদেরকে পরামর্শ দেয়, ভালো করে শুনিয়া লও। যদি তুমি নিজের নবীর উম্মত দাবি করো, যদি নিজেকে উম্মত বলিয়া পরিচয় দাও, নবীর কথা অন্তরটা খুলিয়া কানটা খুলিয়া ভালো করে শুনিয়া লও। এর যুবক অনুরোধ করিয়া বলিয়া যাই, আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, আমারে মূল্যায়ন করার কোনো দরকার নাই। তুমি আমার ব্যাপারে যদি পরীক্ষা করতে চাও, তোর জুতাটা আগায়া দে, আমি হাসতে হাসতে তোর জুতাটা মুছে দিব, সোজা করে দিব। না না, নিজের ভিতরে কোনো গরম গরম ভাব নিয়ে চলবো না রে বাবা। এই যুবক, আমি তোমাকে নবীর কথা যদি শোনাই, আমার সম্মান দেওয়া দরকার নাই, আমার কথা শোনা দরকার নাই। যদি নবীর উম্মত হও, নবীর কথা দিল দিয়ে শুনতেই হবে। বলেন, আমরা নবীর কথা দিল দিয়ে শুনতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, 5টা বিষয়ের আগে 5টাকে কাজে লাগাইবা। 1 নম্বরে আমার নবী বলেন, যৌবন কাজে লাগাইবা। বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের নিয়ামতগুলো কাজে লাগাও। এরে বাবা, আমার আল্লাহ যৌবন দিছেন, যৌবনকে যেই বান্দা হেফাজত করিয়া চলতে পারবে, আমার আল্লাহ ওই বান্দার দুনিয়া আখিরাত উজালা বানায় দিবেন। যৌবনকে যে বান্দা কন্ট্রোল করিয়া চলবে, ওই বান্দার দুনিয়া উজালা আখিরাত উজালা। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা যৌবনের দামি সময়গুলো কাজে লাগাতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। ওরে বাবা, দিল থেকে বলবেন, যৌবনটাকে কাজে লাগাবার চেষ্টা করতে চাই কি চাই না? কই আর কখন? দিন তো আমার ফুরায় গেল, এখনো যিনি আমাকে বানাইলেন তিনার পথের পথিক হতে পারলাম না। বৃদ্ধ বাবারা বসে আছেন, বলে যৌবনে যেই বান্দা মাওলার বন্দেগীতে কাটাবে, ওই বান্দা বুড়া বয়সে বার্ধক্য জনিত কারণে যদি নামাজ নাও পড়তে পারে, যৌবনে বান্দা 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এখন বার্ধক্য জনিত কারণে বান্দা ঠিক মতো নামাজ পড়তে পারে না। যৌবনে বান্দা জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসিয়া বয়ান শুনতো, এখন বার্ধক্য জনিত কারণে ঘরে বসে আছে, বান্দা আসতে পারলো না। যৌবনে বান্দা রোজা রাখতো, এখন বার্ধক্য জনিত কারণে বান্দা রোজা রাখতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা যৌবনে যেহেতু ইবাদত বন্দেগী করেছে, এখন বার্ধক্য জনিত কারণে আগের মতো পারে না, তোরা লিখিয়া দে, আমার বান্দা যৌবনে যা ইবাদত করেছে, বুড়া হওয়ার পরে আমি আল্লাহ বোনাস হিসাবে যৌবনের ইবাদতের সওয়াব আফসোসের কারণে আমি তাকে দান করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। চাকরিজীবী চাকরি করবে, বলে চাকরি করার পর 30 বছর 40 বছর চাকরি করার পর রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা গনিয়া দেওয়া হয়, বাকি জিন্দেগি যাতে কাটায় দিতে পারে। আল্লাহ বলেন, শুনিয়া লও, আমার বান্দারা যৌবনে আমার ইবাদত বন্দেগী করছে, এখন পারে না, যৌবনের ইবাদতের সওয়াব এখন আমি বান্দাকে দান করে দিব। এই বান্দা এখন নামাজে দাঁড়াইলে কয় রাকাত নামাজ আদায় করেছে বান্দার খেয়াল নাই, 2 রাকাত পড়লো নাকি 3 রাকাত পড়লো, বলে ভুলভাল বান্দা যাই পড়ে। বান্দার ইবাদত গুলো যৌবনের ইবাদতের মতোই আমার দরবারে দামি। বলেন তো, সময় কি বাড়ে না কমে? কথা কন, মানুষ কি বড় হয় না ছোট হয়? তো এটাই তো বুঝি না। ভালো হায়াত পাইছে, লম্বা হায়াত পাইছে, বড়, ওরে বাবা, হায়াত যত যায় তত কমে। দুনিয়ার ফাউন্ডেশন যত হায়াত যায় তত কমে রে বাবা, তত কমে। আমার জিন্দেগির হায়াতগুলো চলিয়া গেল, এখনো আমার খবর নাই।
এখনো আমি মাওলার পথের পথিক হতে পারলাম না, এখনো আশিকের রাসূলের তালিকায় নাম উঠাইতে পারলাম না। মুসলমান নবীর আশিকের দল। যুবকদের ব্যাপারে অনেক 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 ইতিহাস। বলে যুবকদের ব্যাপারে এত আলোচনা, কোরআনে আলোচনার অভাব নাই, হাদিসেও বয়ানের অভাব নাই, বুজুর্গানি দিনদের ইতিহাসেও অভাব নাই। একমাত্র বুজুর্গদের বলে যুবকদের রক্তের বিনিময়ে এই দিন আজকে এই পর্যন্ত এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজ এই যুবক ফার্মের মুরগি হয়ে গেছে। আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক। আল্লাহ বলেন দেখো ইব্রাহিম নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই। যারা আছে সব হলো দুশ্মন আর দুশ্মন। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, কেমন ইয়াকিনওয়ালা যুবক। আল্লাহ বলেন আমার ইব্রাহিম নামক যুবকের ব্যাপারে আপনি একটু শুনাইয়া যুবকদের ইমানকে তাজা করার ব্যবস্থা করেন। ও দোস্ত গো, আপনি শোনায় দেন। নমরুদ এবং তার বাহিনীরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রেসার ক্রিয়েট করলো, চাপ দেওয়া শুরু করলো, ইব্রাহিম নবী প্রকাশ্যে যখন তাদের দেবতাদের বিরুদ্ধে আওয়াজ দিল, দেবতাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা গ্রহণ করলো, ইব্রাহিম নবী সবগুলা দেবতার দফা রফা ঠান্ডা বানায় দিল। কোনোটার হাত নাই, কোনোটার কান নাই, কোনোটার মাথা নাই, কোনোটার মাঝখান দিয়ে নাই, সবগুলার একেবারে জন্মের মতো সাইজ করিয়া দিল। এখন আবার পেস্ট লাগাইয়েন না বলে আবু হুজুর ওয়াজ করিয়া গেছে ইব্রাহিম নবী যুবক জওয়ান কালে মূর্তি ভেঙ্গা সারখার করে দিছে, আমরাও যা মূর্তি আমগো দেশে আছে সব ফিনিশ বানায় দিব। ওয়াজের আমল। বিরক্ত হইতেছেন নাকি? না না না। ইব্রাহিম আলাইহিস সালাম তদানীন্তন সময়ে মূর্তি ভাঙছেন, ভাঙ্গার প্রয়োজন ছিল। এখন মূর্তি ভাঙ্গার কোনো প্রয়োজন নাই, এজন্য ভাঙ্গারও দরকার নাই। প্রশ্ন হলো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল, এখন নাই কেন? কেনর জবাব শুনিয়া লও। ইব্রাহিম নবীর সময়ের মুশরিক আর বর্তমান মুশরিক এক না। ইব্রাহিম নবীর সময়ের মুশরিকটা মনে করতো আমগো দেবতারে মারা দূরের কথা, একটা টোকা যে দিবে সে আর জিন্দা বাড়ি যাইতে পারবে না। এরে বাবা একটু দিল নরম করে দাও। কথা শুনাইতেছি, নিজের কথা বলতেছি না, আমার মাওলার কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, তখন মূর্তি ভাঙ্গার দরকার ছিল, এখন দরকার নাই কেন? বলে তদানীন্তন সময়ের মুশরিক আর বর্তমানের মুশরিক সমান না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলের সময়ের মুশরিকরা মনে করতো আমগো দেবতার গায়ে কেউ টাচ কইরা জিন্দা বাড়ি যাইব সুযোগ নাই। কিন্তু এখনকার মুশরিকরা ওরা নিজেরাই নিজের দেবতা ভাঙ্গে। কথা কন না কেন? ব্যবধান আসেনি? দেবতারে ভাঙ্গে তো ভাঙ্গে এটারে ফানিতে ফালাইয়া ডুবে না কাবালা কইরা যাতে। কথা কন না গা? বাঁশ দিয়া ভালা মতো আঘাত করে, নিজেরাই ভাঙ্গে। তো তুমি মুসলমান ওদের দেবতা ভাঙতে যাইবা কেন? এমনিতেই ভাঙ্গার কোনো সুযোগ নাই, দরকারও নাই। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওরা মনে করতো ওদের দেবতা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক, বৃষ্টি না দেওয়ার মালিক, ফল ফসল দেওয়ার মালিক। কিন্তু বর্তমান সময়ের মুশরিকরা সমান না। ওরা বলে না না না, এটা তো এমনি এমনি বানাইছি মাত্র। বলে আল্লাহ মূলত সব কিছুর মালিক। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙলেন, একবারে তছনছ করে দিলেন। এমন পরিবেশ পরিস্থিতিতে যখন মূর্তিদের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে কথা কইলেও ফাঁসি হবে, আগুনে পোড়ায় দেওয়া হবে, এমন সময়ে দেখেন ইমান কত মজবুত। ওরে বাবা, ইমান কারে বলে? ইমান কারে বলে? বলে তাকওয়া কাকে বলে? তাওয়াক্কুল কাকে বলে? দিল দিয়ে অনুধাবন করিয়া লন। ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময়ে মূর্তির গায়ে হাত দিলেন, যেই সময় মূর্তিদের বিরুদ্ধে কোনো আকার ইঙ্গিতে কথা বললেও ফাঁসিতে লটকায়া দেওয়া হয়, মূর্তিদের বিরুদ্ধে কোনো আওয়াজ দিলে আগুনে পোড়াইয়া মারা হয়। ওই সময় ইব্রাহিম খলিল কুড়াল একটা নিয়ে গিয়া সবগুলার দফা রফা ঠান্ডা করিয়া দেয়। আমি মূল ঘটনা শোনাবার উদ্দেশ্য না। মুশরিকদের দল মেলা থেকে ফিরে আসিয়া, মেলা নাচ গান হয়, মেলাতে নাচ গান হয়। বলে নাচ গানের মধ্যে
ওই সুন্দর সুন্দর নারী থাকে। এবার আমোদ প্রমোদ হয়, খাবারের আইটেম হয়, খাবারগুলা যাওয়ার সময় তারা মন্দিরে ওই দেবতাদের সামনে রাখিয়া যাইত, বলতো দেবতা তোমরা বরকত দাও, আমরা একটু বল কমাইয়া আসি। ওরা যাইতো, নাচ গান করতো, এরপরে দেবতাকে সামনে থেকে খানা টানা নিয়া খাইতো, মনে করতো এটা যে যে নিয়তে খাইবে ওই নিয়ত সাকসেস। বলেন তো ভালো মন্দ যা কিছু হয় সব একজনের পক্ষ থেকে হয়, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে কান। আজ আফসোস লাগে মুসলমান আজকে এটার ভিতরে নাই। মুসলমান মনে করে আমার ভালো মন্দ বেঈমানদের হাতে, এই জন্য বেঈমানদের দালালিতে লিপ্ত। না না না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যখন যা হয় সব একজনের কাছ থেকেই হয়। একটু কলজা থেকে বলেন যার পক্ষ থেকে সব হয়, বলেন তিনি কে? ওই গিয়াসনগর মাছপাড়া ময়দানে আপনার বান্দারা ফকিরের মতো বসিয়া আপনার দরবারে চায় জান্নাত, চায় জান্নাত চায়। আল্লাহ বলেন, ও ফিরিস্তার দল, আমার বান্দারা যে জান্নাত চায়, জান্নাত কি দেখছে নাকি? বলেন না না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো কি করতো? বলে আল্লাহ, জান্নাত না দেখিয়ে আপনার বান্দারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও রাতের বেলা ঘুমাইতে পারতো, দিনের বেলা আবার পেশা আছে, কাজ আছে, রিজিকের জন্য বের হয়ে যাবে। আয় আল্লাহ, না দেখিয়াও আপনার বান্দারা ফকিরের মতো নিচে বসিয়া গেল, চেয়ার দেয়া হলো না, ভালো বসার ব্যবস্থা দেওয়া হলো না। এখানে এমন আত্মসম্মানী বান্দা আছে, জিন্দিগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে নিচে 5টা মিনিট যদি বসতে বলে, বলে তোর কপালে লাথি মারি, জিন্দিগিতে তোর ঘরের দরওয়াজায় আমি আর আসবো না। এমন বান্দাগুলা ফকিরের মতো জান্নাতের বাগানে বসা। আয় আল্লাহ, না দেখিয়া তারা এমন পাগল, দেখলে তো আরো পাগলামি করতো। এবার আল্লাহ বলেন, ও ফিরিস্তার দল, আমার বান্দারা কি থেকে পানা চায়? বলে জাহান্নাম থেকে পানা চায়। আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? বলে না না না, জাহান্নাম দেখে নাই। দেখলে কি করতো? বলে না দেখিয়া জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়িয়া কান্না করে, না দেখিয়া জাহান্নামের আগুন থেকে পানা চায়। আয় আল্লাহ, যদি দেখতো কানতে কানতে কলিজা ফাটিয়া যাইত, দুনিয়াদারি সারিয়া দিত। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, তোদের সাক্ষী বানাইয়া আমি ঘোষণা দিয়া দিলাম, তোরা লিখিয়া দি, গিয়াসনগর মাছপাড়ার ময়দানে যত বান্দা জান্নাতের বাগানে ফকিরের মতো বসিয়া গেল, আমি আল্লাহ সবগুলো বান্দাকে মাফ করিয়া দিলাম। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি বুঝি সব বান্দাদের মাফ করিয়া দিলেন, এখানে নিয়তে ভেজাল আছে এমন বান্দাও আছে, নিয়ত ঠিক নাই ভিন্ন নিয়তে আসছে এমন বান্দাও আছে, বক্তা উঁচা না লম্বা, সুন্দর না কালা, কণ্ঠের আওয়াজ মোটা না চিকন, সুন্দর না অসুন্দর, ভিন্ন নিয়তেও বান্দাই ময়দানে আসছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, এই ময়দানে জাকিরিন শাকিরিন সালেহিন মুমিনিন বান্দারা বসছে, ওই বান্দাদের সোহবতে আমার বান্দারা ভিন্ন নিয়তেও যদি আসিয়া থাকে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের সোহবতে আসার কারণে ব্যাটারির চার্জ বাড়ায়া দিলাম, তাদেরকেও হিদায়াতের পথে চলার যোগ্যতা দান করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। লোহা আছে না, লোহা আর চুম্বক দুইটা যদি একসাথে ঘেঁষাঘেঁষি করেন, একসাথে কিছু সময় ঘষাঘষি করেন, রাখিয়া দেন, দেখবেন ওই লোহার ভিতরে চুম্বকের যে আকর্ষণ শক্তি, এটা লোহাকে চুম্বকের সাথে রেখে দেওয়ার কারণে কিছুক্ষণ পরে দেখবেন লোহার ভিতরেও চুম্বকের কিছু আকর্ষণ পয়দা হয়। কথা কয় না, হয়নি? আল্লাহ বলেন, ও ফিরিস্তার দল, যেহেতু চুম্বকওয়ালা বান্দাদের সোহবতে আসছে, আমি আল্লাহ ভিন্ন নিয়তেও যদি আসিয়া থাকে, আমার প্রিয় বান্দাদের উসিলায় তাদেরকেও কবুল করিয়া নিলাম। বলেন না আল্লাহু আকবার। এবার দিল থেকে বলেন, এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার?
ওরে বাবা, ভালোবাসা জমাইয়া রাখিও না। সব ভালোবাসা একজনের জন্য, যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন। তুমি আজকে দুনিয়ার মানুষকে ভালোবাসো, দুনিয়ার মানুষকে মহব্বত করো, যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন তিনাকে চিনো না। তোমার মতো আমার মতো বোকা মূর্খ কপাল পোড়া এই জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? ভালোবাসা বানাইছেন কে? আসতে হবে না, জোরে বলেন। আজকে আমরা ভালোবাসি নারীদের, আল্লাহ বলে ভালোবাসা বানাইছি আমি। وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। এই ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, মহব্বত, এটা বানাইছি আমি আল্লাহ। তোমাদের মধ্যে যে মহব্বত, এই মহব্বতের স্রষ্টা আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার, কুকুর কিন্তু মালিকরে চিনে, মালিকের দুশ্মনও চিনে। অথচ আমরা মানুষ এত নিচে নামিয়া গেলাম। যেই মালিক সব বানাইলেন, সুস্থতার নিয়ামত দিলেন, জমিনে থাকার সুযোগ দিলেন, ওই মালিকরে চিনি না। আমার আপনার মতো কপাল পোড়া মূর্খ এই জমিনের উপর আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এ মানুষ মূর্খ, এটা বলছেন কে? আওয়াজ লাগবে, বলেন কে? আল্লাহ তাআলা বলেন মানুষগুলো মূর্খ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড় মূর্খ, মানুষ বড় অকৃতজ্ঞ। কোন মানুষ? বলে যে এই মানুষগুলো নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, গাদ্দারি করে। এই মানুষগুলোর মতো মূর্খ, অকৃতজ্ঞ, গাদ্দার আর কেউ হতে পারে না। ওরে বাবা, আল্লাহ আমাদের কোরআন দিলেন, এটা বড় নিয়ামত। একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখেন, নবী দিলেন বড় নিয়ামত। যদি আল্লাহ কোরআন না দিতেন, নবীকে না পাঠাইতেন, এই মানুষের মধ্যে আর কুত্তার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এ মানুষ চিন্তা না, এটারে মা কয়। মায়ের জন্য কিরকম ভালোবাসা বরাদ্দ। মানুষ তুই বুঝতি না, গাদ্দারি করো। তোরে কুত্তার থেকে, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হিসাবে তুই বেঁচে থাকতি। আল্লাহ আমারে কোরআন দিলেন, আমাদের কোরআন দিলেন, নবী দিলেন, বাঁচায় দিলেন। তাহলে মা কারে কয় চিনতাম না, মেয়ে কারে কয় চিনতাম না, বুঝতাম না। আমার বোন এর মর্যাদা কোথায়, আমার স্ত্রীর মাকাম কোথায়? বলে খালাম্মা বুঝতাম না। সবাই একেবারে সব হিবিজিবি লাগাইয়া দিতাম। আল্লাহ বলেন আমি কোরআন দিয়া দিলাম, নবীরে পাঠাইয়া দিলাম, মানুষ হওয়ার সুযোগ দান করিয়া দিলাম। যদি কোরআনকে না মানো, আমার নবীকে না মানো, কুকুর হিসাবে জমিনে থাকবা, মানুষ হওয়ার সুযোগ নাই। এই জমিনে যারা কোরআন মানে না, নবী মানে না, সবগুলা মানুষ না, সবগুলা হায়ওয়ান, জানোয়ার, কুকুর। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে না, নবী মানে না, বিরোধিতা করে, সবগুলা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। বেটা, সূরা ফাতিহা বের হয় না ভিতর থেকে, গুল্লি মারলে তোরা ফতুয়াবাজি করো। আসেনি? আবার এদের দালালিও একদল করে। সাবধান, দিল দিয়ে অনুধাবন করেন। যুবকদের জন্য আমার বয়ান। ও যুবক, এক একটা যুবক যদি আল্লাহর নবী যেমন যুবক চায় তেমন যুবক হওয়া যায়, কসম আল্লাহর, এই জমিন থেকে দুর্নীতি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি সব জন্মের মতো বিদায় নিতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? শুধু যুবক হও, হিজড়া হও না, যুবক হও। আজ আমার সমাজের যুবক গুলার হিজড়া বানায় দেওয়া হইতেছে। হিজড়া কথা কয় না, কৌশল চলতেছে, কৌশল। জীবনে এমন ঘটনা দেখি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্পটে, জায়গার মধ্যে দেখলাম একটা, ওইটা আইন, ওইটা অধিকার চায়, অধিকার চায়। যে ব্যানার ফেস্টুন নিয়ে অধিকারের জন্য ওখানে ও দাঁড়ায় গেল। মূলধারার মিডিয়াও কাভারেজ দিল। কি অধিকার চায়? বলে আমরা অধিকার চাই, সমকামিতার অধিকার চাই, নারী নারীকে বিয়ে করার অধিকার চাই, পুরুষ পুরুষকে বিয়ে করার অধিকার চাই, হিজড়া হিজড়াকে বিয়ে করার অধিকার চাই। আমগো কিছু ওই পাগল ছাগল মিডিয়া দেখছি এগুলা কাভারেজ করে। আপনারা কি মনে করেন
এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অধিকার আদায়ের জন্য অনশনে নামছে এক বেয়াদব, মহিলাকে বিয়ে করার জন্য, পুরুষের সাথে যৌন চাহিদা পুরা করার জন্য অধিকার চায়। বলেন তো এটা কি একজন না, তাদের পিছনে আরো আছে? আসতে বলবেন না, আসেনি? কেন এত নিচে নামলো? জবাব, এরা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বোঝার চেষ্টা করে না, মদিনাওয়ালারে চিনে না, বুঝে না, বোঝার চেষ্টা করে না। এই জন্য তারা এত নিচে নামিয়া গেল রে বাবা। দুনিয়ার বেঈমানের দল, ওদের কোনো আত্মসম্মান নাই, মর্যাদা নাই। তাকায় দেখেন, ওদের দেশের মধ্যে যদি মেয়েটা একটা পুরুষের সাথে খারাপ কাজ করে, বাজে কাজ করে, বাবা যদি বাধা দেয়, বাবার বিরুদ্ধে আদালতে মামলা করার সুযোগ দেওয়া আছে। এটা আমার অধিকার, শরীর আমার, আমি যারে খুশি তারে দিব। তুমি বাবা বাধা দেওয়ার কে? যাদের অনুসরণ আমরা করি তাদের কথা শুনাইতেছি। বাবা মেয়েকে লালন পালন করলো, মেয়ে বড় পুরুষের সাথে মেলামেশা করলো, অথবা অবৈধভাবে চলাফেরা করতেছে, বাবার পছন্দ হয় না। বাবা যদি মেয়েরে শাসন করতে যায়, মেয়ের জন্য স্কোপ আছে, সুযোগ আছে আদালতে বাপের বিরুদ্ধে মামলা দায়ের করার। ওরা আসলে সভ্য না। এই যে কথা শুনাইতেছি, এগুলো সভ্যদের কাজ না অসভ্যদের কাজ? একটু আওয়াজ দেন। সভ্যদের কাজ না অসভ্যদের কাজ? আমগরে লোভ দেখানো হয়, আমগরে ডিজিটাল বানায় দিবে, উন্নত বানায় দিবে। ওরা কেমন উন্নত একটু ভালো করে বুঝেন। ওদের দেশের মধ্যে নিয়ম আছে, কোন নারী যদি সন্তানের মা হতে চায়, বিয়ের মাধ্যমে সন্তানের মা হতে হবে এমন কোনো নিয়ম নাই। চাইলে এই মহিলা যে কোনো পুরুষের সাথে বিয়ে শাদী বহির্ভূত মেলামেশায় লিপ্ত হতে পারবে। এটা মহিলার নিজস্ব ব্যাপার, এটা পুরুষদের নিজস্ব ব্যাপার। ওরা যদি সম্মতিক্রমে বাজে কাজগুলো করে, বলে সম্মতিক্রমে যা করবে কোনো অসুবিধা নাই, বিয়ের প্রয়োজন নাই, বিয়ে ছাড়াও সন্তান নেওয়ার সুযোগ। নাউজুবিল্লাহ কইতেন না? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? দেখেন যাদের পা ছাটাছাটি করতেছি, যাদের গোলামির শিকল গলায় লাগাইতেছি, এরা কেমন অসভ্য দেখেন। ওদের দেশে খবর নিয়ে দেখো রে বাবা, স্কুলে যখন ভর্তি করাইতে নিয়ে যায়, বাচ্চাকে যখন ভর্তি করাইতে নিয়ে যাবে তখন রেজিস্ট্রি করা লাগবে, বলে ফর্ম ফিল আপ করা লাগবে। আমগো দেশে নিয়ম হলো স্কুলে যাওয়ার পর ফর্ম যখন ফিল আপ করবে, ওই কর্তৃপক্ষ কলম হাতে নিয়ে বলবে বাবার নাম কি। সবার আগে বাবা, কথা কয় না? সবার আগে কি? কিন্তু ওদের দেশে বলবে মায়ের নাম কি, আগে মায়ের নাম কি। ওরা তো বুঝায়, দেখছুনি আমরা নারী গড়ে উপরে রাখছি, দেখছুনি আমরা নারীদের নাম উপরে রাখছি, তোরা কও বাবের নাম কি, আমরা কই মায়ের নাম কি। আর আমগো দেশে শিয়াল মার্কা, শিয়ালের দল সবসময় মুরগির তালাশে থাকে। এমন শিয়াল মার্কা মানুষ যারা আছে, ওরা হাতে তালি দেয়, দেখছনি তাগো নিয়মটা সুন্দর, আমগোটা সুন্দর না। ওদের দেশে রেজিস্ট্রেশন করতে গেলে আগে মায়ের নাম, বাপের নাম থাকলে থাকুক না থাকলে নাই। আমগো দেশে মায়ের নাম না বলে আগে বাবার নাম, জোরে কোন ঠিক কিনা? এরা বুঝে আমরা নারী করে অধিকার দিছে, দেখছ কি তোরা? আসলে সিটার। একটু বলেন আসলে কি? একটু জোরে কোন কি? জবান খুলে বলেন কি? দিল দিয়ে অনুধাবন করেন বাবা। ওই যে বিয়ে শাদী লাগবে না সন্তান নিলে, তো এই মহিলা তো যৌবনের জ্বালায়, যৌবনের গরমে যেই পুরুষ সে পছন্দ হয়েছে, ওই পুরুষের সাথেই মেলামেশায় লিপ্ত হয়ে গেছে। 1 মাসে অন্তত 2-4-5 টানে সময় দিছে। এখন কোন পুরুষের সাথে মেলামেশার ফলে সন্তান গর্ভে চলে আসছে, এটা বাবা জানবে দূরের কথা, যেই মহিলা মা, যেই মেয়েটা মা হইছে ওটাও নিজে জানে না। কথা কন না কেন? এখন বেজাল, এত বাপ খুঁজবো কই, এত পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। এই জন্য গেলে কয় মার নাম কি। চালাকি দেখছেন আপনারা? মনে বেজার হইতেছেন? ও যুবকের দল, অনুরোধ করিয়া বলিয়া যায়, চালাকির ফাঁদে পা দেওয়া যাবে না, সাবধান। ইমানটাকে মজবুত করিয়া নাও রে বাবা, ইমান মজবুত করিয়া নাও। ওরা নিচে নামতে নামতে এত নিচে নামছে,
দেখবেন একটা কুকুরনি যখন বাচ্চাগুলারে নিয়ে ঘুরতে থাকে, এই কুকুরনির অনেকগুলো সন্তান থাকে, বলে বাচ্চা থাকে, অনেকগুলো বাচ্চা থাকে। বাবাকে বোঝা যায় না, মাকে কিন্তু চেনা যায়। অনুরূপভাবে তার বাবার পরিচয় দিতে পারে না। বিভিন্ন ঘাটে গোসল করার পর কোন গোসলে সর্দি হয়েছে মহিলা নিজেও জানে না। এই জন্য অসভ্যরা এখন এত নিচে নামিয়া গেল, এত নিচে নামিয়া গেল। এবার বেঈমানের দল, দুশ্মনের দল চিন্তা করিয়া দেখলো আমরা এত নিচে নামছি, আর এগুলারে মানুষ করার কোনো সুযোগ নাই। এত নিচে নামলাম, মাদক এখন ঘরে ঘরে, বন্ধ করার আর সুযোগ নাই। জেনা ব্যভিচার ঘরে ঘরে বন্ধ করার সুযোগ নাই। কি করা যায়? বলে আমরা তো কুকুর হিসাবে পরিগণিত হয়েই গেছি, এখন মুসলমানের সন্তান জমিনে মানুষ হিসাবে পরিগণিত হবে, আদর্শবান সন্তান হিসাবে পরিগণিত হবে। মুসলমানের সন্তান এত সভ্য হবে, হিংসা মানা যায় না। কি করা যায়? বলে যেভাবেই হোক আমরা যে কুকুর, আমগরে কুকুর বলে ডাকার মানুষ যাতে না থাকে, সবগুলারে ধরে ধরে এমন 2 পাওয়ালা জানোয়ার হলেও ওদেরকে 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ বানায় দিতে হবে। এই জন্য তাকায় দেখেন বেঈমানের দল বিয়ে শাদী কঠিন করে দিছে, বিয়ের ব্যাপারে কঠিন, জেনার রাস্তা সোজা। বেঈমানের দল একেবারে সুদের রাস্তা সহজ করে দিয়েছে, হালাল পথে চলার রাস্তা কঠিন বানায় দিছে। বেঈমানের দল পর্দা করে চলা দিন দিন কঠিন বানায় দিতেছে, বেপরদার রাস্তা খুলিয়া দিতেছে। বেঈমানের দল আজকে যা করতেছে সব আমাদেরকে বেঈমান বানাবার জন্য, হায়ওয়ান কুকুর বানাবার জন্য ওরা ষড়যন্ত্র করে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসা নিয়ে বলেন আমরা ইমানকে মজবুত রাখিয়া ওদের ফাঁদে পা না দিয়া সবাই সাবধান হয়ে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? ওরা দেখে নাম করে লোভ দেখায়, এটা পাবি ওটা পাবি, এই পাবি ওই পাবি, খুব সহজে একেবারে কোনাইসা রাস্তায় কোটিপতি হয়ে যাবি। সৎমা কথা একটা মনে হইছে, কইলে অসুবিধা নেই তো। সৎমার স্বভাব, সতীন যে সন্তান রাখিয়া মারা গেছে, এই সন্তানটারে সব সময় নিজের কোলে পিঠে রাখে আর নিজের সন্তানটাকে শুধু হাঁটায়। এবার পাড়া মহল্লায় সৎমার প্রশংসার আওয়াজ, বলে এমন সৎমা জীবনেও দেখি নাই যে নিজের সন্তান রে কোলে নেয় না, হাঁটায়। সতীনের সন্তানকে সব সময় কোলে নিয়ে চলে। সব দিকে প্রশংসার আওয়াজ। একদিন বান্ধবী ডাক নিয়ে বলে, কিরে বান্ধবী, তুই কিন্তু এটার জন্য একদিন পশ্চাতে হবে। কেন? বলে নিজের পোলাটারে কোলেও নেও না, এত কষ্ট দাও, এত পরিশ্রম করাও, আর সতীনের পোলারে কোলে নিয়ে ঘুরো। এর জন্য দেখবা সতীনের পোলা তোরে ভাত দিব না, দিলে নিজেরটাই দিব। এবার বান্ধবীর কাছে মনের কথা কয়, ওরে বান্ধবী, সবাই ভুল বুঝিয়া আমার প্রশংসা করে, তুইও বুঝো না। বলে ব্যাপারটা কি খুলিয়া কাও? বলে আমার সতীনের পোলাডারে সবসময় কোলে কোলে রাখি, একবারে কোলে পিঠে রাখি, আর নিজের পোলাডারে দিয়ে পরিশ্রম করাই। বুঝো না, সতীনের পোলা যাতে অলস হয়ে যায়, অকর্মা হয়ে যায়, যাতে কাজ করার স্পিড ভিতরে না থাকে, ওর জীবনটাই যাতে বৃথা যায়, আর আমার ছেলেরে দিয়া কষ্ট করাই যাতে হাড় মজবুত হয়, কাজ করে খেতে পারে, এটাই মূল উদ্দেশ্য। আর মানুষ ভুল বুঝে প্রশংসা করে। বেঈমানের দল দেখো ভালো ভালো কথা কয়, সুন্দর সুন্দর কথা কয়। না না না, বেঈমানের দলের মূল টার্গেট হলো আমাদেরকে অলস অকর্মা ফার্মের মুরগি বানায় দেওয়া। এজন্য তাকায় দেখেন, ওই সিনের দিকে নজর দেন, তারা তাদের সন্তানগুলোরে ছোটবেলায় প্র্যাকটিস দেয়, প্র্যাকটিস করায়, মারামারির প্র্যাকটিস করায়, ছোটবেলায় তাদেরকে দিয়া কাজ করায়, তাদের হাড় মজবুত করায়, ব্যায়াম শিখায়। কথা কর না কেন? ওরা ঠিকই করে। আমি চিন্তা করিয়া দেখলাম ব্যাপারটা কি। আল্লাহ নবীর হাদিসে মোবারকা তেলাওয়াত করে বুঝতে পারলাম, আমার নবী পরামর্শ দিয়েছেন যে মুসলমান হবি সে হাইব্রিড মুসলমান হবি না, এক একজন মুসলমান হবি এক একটা সেনাবাহিনী। এজন্য আমার নবী পরামর্শ দিয়া বলছেন, উম্মতের দল
তোমার সন্তানকে ছোটবেলায় তীরন্দাজি বিদ্যা শিক্ষা দিয়া দিবা, যুদ্ধের কলা কৌশল শিখায় নিবা, ছোটবেলায় তাকে নামাজের ট্রেনিং দিয়ে দিবা। তাইলে আমার নবীর কথা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারতাম, যদি এক একজন মুসলমান এক একজন সৈনিক হতে পারতাম, বাতিলের দল কখনো আমাদেরকে চোখ রাঙ্গাইতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? এজন্য দেখো আফগানের দিকে নজর দাও, আফগানের মুজাহিদদের দিকে নজর দাও। এক একজন মুসলমান এক একজন সৈনিক। এরে বাবা, ওয়াজ বুঝবা না, বুঝবা প্র্যাকটিক্যাল। যখন হামলা হবে ওই দিন বেশি দূরে না, যেদিন বেঈমানরা আমাদের উপর আক্রমণ চালাবে সময় বেশি দূরে না। যখন আক্রমণ চালাবে তখন পিঠ না দেখাইয়া বুক উঁচু করে দাঁড়ায় যেতে হবে। বলে সৈনিক হিসাবে মোকাবিলা করতে হবে, আমার মায়ের ইজ্জত হেফাজত করতে হবে, আমার বোনের ইজ্জত হেফাজত করতে হবে, প্রতি ইঞ্চি মাটি রক্ষা করতে হবে। বলেন আমরা সময় না হারাইয়া এখন থেকেই রেডি হয়ে যেতে চাই কি চাই না? আসতে হবে না, জোরে বলতে হবে, চাই কি না? এ মুসলমান ইমানদার, সময় হারাইয়া বুঝলে কোনো লাভ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি নবী পরামর্শ দিয়ে দিলাম যদি কাজে লাগাও, বলে দুনিয়াও উজালা আখিরাতও উজালা। আমার নবী বলেন পাঁচটা জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও, পাঁচটা বিষয়ের আগে পাঁচটাকে কাজে লাগাও। এক নম্বরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বরে ও যুবকের দল, আমার নবী আমাদেরকে পরামর্শ দেয়, ভালো করে শুনিয়া লও। যদি তুমি নিজের নবীর উম্মত দাবি করো, যদি নিজেকে উম্মত বলিয়া পরিচয় দাও, নবীর কথা অন্তরটা খুলিয়া কানটা খুলিয়া ভালো করে শুনিয়া লও। এর যুবক অনুরোধ করিয়া বলিয়া যাই, আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, আমারে মূল্যায়ন করার কোনো দরকার নাই। তুমি আমার ব্যাপারে যদি পরীক্ষা করতে চাও, তোর জুতাটা আগায়া দে, আমি হাসতে হাসতে তোর জুতাটা মুছে দিব, সোজা করে দিব। না না, নিজের ভিতরে কোনো গরম গরম ভাব নিয়ে চলবো না রে বাবা। এই যুবক, আমি তোমাকে নবীর কথা যদি শোনাই, আমার সম্মান দেওয়া দরকার নাই, আমার কথা শোনা দরকার নাই। যদি নবীর উম্মত হও, নবীর কথা দিল দিয়া শুনতেই হবে। বলেন আমরা নবীর কথা দিল দিয়া শুনতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, পাঁচটা বিষয়ের আগে পাঁচটাকে কাজে লাগাইবা। এক নম্বরে আমার নবী বলেন যৌবন কাজে লাগাইবা। বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের নিয়ামতগুলো কাজে লাগাও। এরে বাবা, আমার আল্লাহ যৌবন দিছেন, যৌবনকে যেই বান্দা হেফাজত করিয়া চলতে পারবে, আমার আল্লাহ ওই বান্দার দুনিয়া আখিরাত উজালা বানায় দিবেন। যৌবনকে যে বান্দা কন্ট্রোল করিয়া চলবে, ওই বান্দার দুনিয়া উজালা আখিরাত উজালা। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা যৌবনের দামি সময়গুলো কাজে লাগাতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। ওরে বাবা, দিল থেকে বলবেন যৌবনটাকে কাজে লাগাবার চেষ্টা করতে চাই কি চাই না? কই আর কখন? দিন তো আমার ফুরায় গেল, এখনো যিনি আমাকে বানাইলেন তিনার পথের পথিক হতে পারলাম না। বৃদ্ধ বাবারা বসে আছেন, বলে যৌবনে যেই বান্দা মাওলার বন্দেগীতে কাটাবে, ওই বান্দা বুড়া বয়সে বার্ধক্য জনিত কারণে যদি নামাজ নাও পড়তে পারে, যৌবনে বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এখন বার্ধক্য জনিত কারণে বান্দা ঠিক মতো নামাজ পড়তে পারে না। যৌবনে বান্দা জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসিয়া বয়ান শুনতো, এখন বার্ধক্য জনিত কারণে ঘরে বসে আছে, বান্দা আসতে পারলো না। যৌবনে বান্দা রোজা রাখতো, এখন বার্ধক্য জনিত কারণে বান্দা রোজা রাখতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা যৌবনে যেহেতু ইবাদত বন্দেগী করেছে, এখন বার্ধক্য
বার্ধক্যজনিত কারণে আগের মতো পারে না, তোরা লিখিয়া দে আমার বান্দা যৌবনে যা ইবাদত করেছে বুড়া হওয়ার পরে আমি আল্লাহ বোনাস হিসেবে যৌবনের ইবাদতের সওয়াব আফসোসের কারণে আমি তাকে দান করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। চাকরিজীবী চাকরি করবে, বলে চাকরি করার পর 30 বছর 40 বছর চাকরি করার পর রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা করিয়া দেওয়া হয় বাকি জিন্দেগি যাতে কাটায় দিতে পারে। আল্লাহ বলেন শুনিয়া লও, আমার বান্দারা যৌবনে আমার ইবাদত বন্দিগি করছে, এখন পারে না, যৌবনের ইবাদতের সওয়াব এখন আমি বান্দাকে দান করে দিব। এই বান্দা এখন নামাজে দাঁড়াইলে কয় রাকাত নামাজ আদায় করেছে বান্দার খেয়াল নাই, 2 রাকাত পড়লো নাকি 3 রাকাত পড়লো, বলে ভুলভাল বান্দা যাই পড়ে। বান্দার ইবাদত গুলো যৌবনের ইবাদতের মতোই আমার দরবারে দামি। বলেন তো সময় কি বাড়ে না কমে? কথা কন, মানুষ কি বড় হয় না ছোট হয়? তো এটাই তো বুঝি না। ভালো হায়াত পাইছে, লম্বা হায়াত পাইছে, বড়, ওরে বাবা হায়াত যত যায় তত কমে, দুনিয়ার ফাউন্ডেশন যত হায়াত যায় তত কমে রে বাবা, তত কমে। আমার জিন্দিগির হায়াতগুলো চলিয়া গেল, এখনো আমার খবর নাই, এখনো আমি মাওলার পথের পথিক হতে পারলাম না, এখনো আশেকের রাসূলের তালিকায় নাম উঠাইতে পারলাম না। মুসলমান নবীর আশেকের দল যুবকদের ব্যাপারে অনেক 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 ইতিহাস, বলে যুবকদের ব্যাপারে এত আলোচনা, কোরআনে আলোচনার অভাব নাই, হাদিসেও বয়ানের অভাব নাই, বুজুর্গানি দিনদের ইতিহাসেও অভাব নাই, একমাত্র বুজুর্গদের বলে যুবকদের রক্তের বিনিময়ে এই দিন আজকে এই পর্যন্ত এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজ এই যুবক ফার্মের মুরগি হয়ে গেছে। আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক। আল্লাহ বলেন দেখো ইব্রাহিম নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই, যারা আছে সব হলো দুশ্মন আর দুশ্মন। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, কেমন ইয়াকিনওয়ালা যুবক। আল্লাহ বলেন আমার ইব্রাহিম নামক যুবকের ব্যাপারে আপনি একটু শুনাইয়া যুবকদের ইমানকে তাজা করার ব্যবস্থা করেন। ও দোস্ত গো, আপনি শোনায়া দেন, নমরুদ এবং তার বাহিনীরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রেসার ক্রিয়েট করলো, চাপ দেওয়া শুরু করলো, ইব্রাহিম নবী প্রকাশ্যে যখন তাদের দেবতাদের বিরুদ্ধে আওয়াজ দিল, দেবতাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা গ্রহণ করলো, ইব্রাহিম নবী সবগুলা দেবতার দফা রফা ঠান্ডা বানায় দিল। কোনোটার হাত নাই, কোনোটার কান নাই, কোনোটার মাথা নাই, কোনোটার মাঝখান দিয়ে নাই, সবগুলার একেবারে জন্মের মতো সাইজ করিয়া দিল। এখন আবার পেস্ট লাগাইয়েন না, বলে আমগো হুজুর ওয়াজ করিয়া গেছে ইব্রাহিম নবী যুবক জওয়ান কালে মূর্তি ভাঙ্গা সারখার করে দিছে, আমরাও যা মূর্তি আমগো দেশে আছে সব ফিনিশ বানায় দিব। ওয়াজের আমল। বিরক্ত হইতেছেন নাকি? না না না, ইব্রাহিম আলাইহিস সালাম তদানীন্তন সময়ে মূর্তি ভাঙছেন, ভাঙ্গার প্রয়োজন ছিল, এখন মূর্তি ভাঙ্গার কোনো প্রয়োজন নাই, এজন্য ভাঙ্গারও দরকার নাই। প্রশ্ন হলো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল, এখন নাই কেন? কেনর জবাব শুনিয়া লও, ইব্রাহিম নবীর সময়ের মুশরিক আর বর্তমান মুশরিক এক না। ইব্রাহিম নবীর সময়ের মুশরিকটা মনে করতো আমগো দেবতারে মারা দূরের কথা, একটা টোকা যে দিবে সে আর জিন্দা বাড়ি যাইতে পারবে না। এরে বাবা একটু দিল নরম করে দাও, কথা শুনাইতেছি, নিজের কথা বলতেছি না, আমার মাওলার কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, তখন মূর্তি ভাঙ্গার দরকার ছিল, এখন দরকার নাই কেন? বলে তদানীন্তন সময়ের মুশরিক আর বর্তমানের মুশরিক সমান না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলের সময়ের মুশরিকরা মনে করতো আমগো দেবতার গায়ে কেউ টাচ কইরা জিন্দা বাড়ি যাইব সুযোগ নাই, কিন্তু এখনকার মুশরিকরা ওরা নিজেরাই নিজের দেবতা ভাঙ্গে। কথা কন না কেন? ব্যবধান আসেনি? দেবতারে ভাঙ্গে তো ভাঙ্গে, এটারে ফানিতে ফালাইয়া ডুবে না কাবালা কইরা যাতে। কথা কন না কা? বাঁশ দিয়া ভালা মতো আঘাত করে, নিজেরাই ভাঙ্গে। তো তুমি মুসলমান ওদের দেবতা ভাঙতে যাইবা কেন? এমনিতেই ভাঙ্গার কোনো সুযোগ নাই, দরকারও নাই। কথা কন ঠিক কিনা?
ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওরা মনে করতো ওদের দেবতা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক, বৃষ্টি না দেওয়ার মালিক, ফল ফসল দেওয়ার মালিক। কিন্তু বর্তমান সময়ের মুশরিকরা সমান না। ওরা বলে না না না, এটা তো এমনি এমনি বানাইছি মাত্র। বলে আল্লাহ মূলত সব কিছুর মালিক। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙলেন, একবারে তছনছ করে দিলেন। এমন পরিবেশ পরিস্থিতিতে যখন মূর্তিদের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে কথা কইলেও ফাঁসি হবে, আগুনে পোড়ায় দেওয়া হবে, এমন সময় দেখেন ইমান কত মজবুত। ওরে বাবা, ইমান কারে বলে? ইমান কারে বলে? বলে তাকওয়া কাকে বলে? তাওয়াক্কুল কাকে বলে? দিল দিয়ে অনুধাবন করিয়া লন। ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময়ে মূর্তির গায়ে হাত দিলেন, যেই সময় মূর্তিদের বিরুদ্ধে কোনো আকার ইঙ্গিতে কথা বললেও ফাঁসিতে লটকায়া দেওয়া হয়, মূর্তিদের বিরুদ্ধে কোনো আওয়াজ দিলে আগুনে পোড়াইয়া মারা হয়। ওই সময় ইব্রাহিম খলিল কুড়াল একটা নিয়ে গিয়া সবগুলার দফা রফা ঠান্ডা করিয়া দেয়। আমি মূল ঘটনা শোনাবার উদ্দেশ্য না, মুশরিকদের দল মেলা থেকে ফিরে আসিয়া, মেলা নাচ গান হয়, মেলাতে নাচ গান হয়। বলে নাচ গানের মধ্যে ওই সুন্দর সুন্দর নারী থাকে, এবার আমোদ প্রমোদ হয়, খাবারের আইটেম হয়। খাবারগুলা যাওয়ার সময় তারা মন্দিরে ওই দেবতাদের সামনে রাখিয়ে যাইত, বলতো দেবতা তোমরা বরকত দাও, আমরা একটু বল কমাইয়া আসি। ওরা যাইতো নাচ গান করতো, এরপরে দেবতাগো সামনে থেকে খানা টানা নিয়া খাইতো, মনে করতো এটা যে যে নিয়তে খাইবে ওই নিয়ত সাকসেস। বলেন তো, ভালো মন্দ যা কিছু হয় সব একজনের পক্ষ থেকে হয়, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে কর। আজ আফসোস লাগে মুসলমান আজকে এটার ভিতরে নাই। মুসলমান মনে করে আমার ভালো মন্দ বেঈমানদের হাতে, এই জন্য বেঈমানদের দালালিতে লিপ্ত। না না না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যখন যা হয় সব একজনের কাছ থেকেই হয়। একটু কলজা থেকে বলেন, যার পক্ষ থেকে সব হয় বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা দফা রফা ঠান্ডা করে দেওয়ার পর এবার দেবতারা আশীর্বাদ দিছে, বরকত দিছে, খাবার খাবে নিয়ত করিয়া, নিয়ত পুরা হয়ে যাবে। কি খাবার খাবে? আসিয়া দেখে যেই দেবতারা বরকত দিবে সব দেবতা উল্টা পাল্টা, কোনোটার হাত নাই, কোনোটার মাথা নাই, কোনোটার পা নাই, কোনোটার মাঝখান দিয়া নাই। বড় মূর্তি যেটা ওটার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাইয়া দেওয়া আছে। সবাই আওয়াজ, এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? কে আমাদের দেবতাগুলোর সাথে এমন আচরণ করেছে? ফাইরালামু, কাইটালামু, পোড়ায়ালামু, কুইটালামু, এক একজন যা পারতেছে বলতেছে, কার এত বড় সাহস? এবার একজন ডাক দিয়ে বলে, আরে কে এই কামটা করছে আমি জানি। বলে জানোস মানি? বল কে করছে? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছিলাম ক্বালু সামি'না, আমরা শুনেছি ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এক যুবক, একটু ভালো করে খেয়াল করেন, আমরা শুনলাম একজন যুবক আমাদের দেবতাদের ব্যাপারে বাজে কথা বলছে। আমরা শুনছি ওই যুবকরে ইব্রাহিম নামে ডাকা হয়। ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে ডাকা হয়। যুবক এবার মেজাজ গরম, বলে তাড়াতাড়ি কর, তাকে সামনে হাজির কর। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। যুবকটারে সবার সামনে হাজির কর, আর দেখ এটাই সেই যুবক নি যে আকার ইঙ্গিতে আমগো দেবতাদের বিরুদ্ধে কথা বলছে, তোরা সাক্ষী দিবি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরিয়া তাদের সামনে হাজির করা হয়। দেখেন ঈমান আর তাওয়াক্কুল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সামনে গ্রেফতার করিয়া নিয়ে আনা হয়,
ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, সব হলো দুশ্মন আর দুশ্মন। ইব্রাহিম আলাইহিস সালাম একা। তাকায়া দেখেন যারা ঈমানওয়ালা এরা বাতিলদের সামনে কখনো মাথা নত করে না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন, শেষ অবধি লড়াই করেছেন, সঙ্গী সাথে সবাই শহীদ হওয়ার পরেও ইয়াজিদি যারা তাদের সামনে মাথা নত করেন নাই। আমরা হুসাইনি মুসলমান, জীবন দেব তারপরে বাতিলের সামনে মাথা নত করব না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কিন্তু দুই দল, কথা পরিষ্কার, বাংলা ওয়াজ, এর বুঝেও না বুঝলে, এরপরেও না বুঝলে কপাল পোড়া। মুসলমান দুই দল, বলে এক দল ইয়াজিদি আর এক দল হুসাইনি। তুমি সিদ্ধান্ত নিবা কোন দলের মধ্যে যাইবা। যদি হুসাইনি মুসলমান হতে চাও, এখন থেকে তৈরি হয়, বাতিলদের ভয় পাওয়া যাবে না, কোনো বাতিলদের সামনে নত হওয়া যাবে না। যতদিন আল্লাহ হায়াত রাখছেন ততদিন জমিনে থাকবো, হায়াত থাকবে না জমিনের বুকে আর থাকার কোনো সুযোগ নাই রে বাবা। তাইলে হুসাইনি মুসলমান যারা, তাদের কাছে সবার আগে ঈমান, কোন বেঈমানদের রক্তচক্ষুকে তারা ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা হুসাইনি মুসলমান হতে চাইনি? আস্তে বলবেন না, জোরে বলেন, চাইনি। হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কি? যারা প্রেমিক হতে চান সবটুকুন ভালোবাসা নিয়ে বলবেন আমরা সকলে, শুধু এইটুকুন বলবেন আমরা সকলে। বলা যাবে? কি বলবেন? আমরা সকলে। আমরা সকলে কবুল হলেই কপালটা খুলে যাবে। কার জবান কবুল হয় বলা যায় না। হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কি? ভালোবাসা নিয়ে আমরা সকলে মহব্বতে বলেন, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কি? বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কি? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কি? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আর এই কাফেলার বিরোধী যারা, তারা মানুষকে মদিনা থেকে দূরে সরায় দেয়, ফতুয়াবাজি করে। মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় কিচ্ছু নাই, মদিনায় কিচ্ছু নাই, সব মক্কায়, যাইলে যাও না যাইলে নাই, জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। এই রকম ফতুয়াবাজ আমগো দেশে আছে না নাই? তোরা তো ফতুয়া নিয়ে ঘুমা। আমাদের ভিতরে ঈমান আছে আলহামদুলিল্লাহ। মদিনায় কিছু না থাকলেও মদিনায় সব কিছুর মূল আছে। কথা কোন ঠিক কিনা? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। মদিনারি পাগল হতে রাজি আছিস কে? আসতে না, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? মহব্বতে, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনো পরিচয়। কথা কোন ঠিক কিনা? ডর নাই, ডর নাই। বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনো পরিচয়। এই কাফেলায় চলতে চলতে, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? বলেন, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? ভালোবাসা নিয়া এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? ডরাবার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। একজন আছেন, দিল থেকে বলেন তিনি কে? এ মুসলমান ইমানদার,
একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। ইব্রাহিম খলিল বলে আমাদের ধর্মের পিতা, পিতার আদর্শ আমাদের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কোনো বাতিলের ভয় পায়া কথা বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়ায়, যখন ইব্রাহিম নবীর সামনে হাজির করা হয়, বলে ইব্রাহিম ইব্রাহিম ক্বালা আকালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাগুলো ভাঙছো? আমগো দেবতাগুলোর সাথে তুমি কেমন আচরণ করেছো? ইব্রাহিম নবী সামনে দাঁড়ায় কয়, আমার জিগাও কি? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম বললেন, ক্বালা বাল ফাআলা, এটা করেছে তোমাদের এই দেবতা, কাবীরুহুম হাদা, এই বড় দেবতাটা এটা করছে। আমার কথা বিশ্বাস হয় না? ফাসআলুহুম, জিজ্ঞাসা করিয়া দেখো, প্রশ্ন করিয়া দেখো, ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে সব জবাব দিয়ে দিবে। ঘটনা কি হয়েছে জানোনি? বলে কি ঘটনা? ছোট ছোট যতগুলো আছে এরা একটু বাটফারি করছিল, বড়টার বিরুদ্ধে একটু মিছিল দেওয়া শুরু করছিল। বলে তুমি বড়, আমরা ছোট, আমরাও দেবতা তুমিও দেবতা। ক্ষমতা নিয়ে একটু দ্বন্দ্ব লাগিয়া গেছিল। দ্বন্দ্ব লাগার পর বড়টার লগে তো ছোটগুলা কুলায় না, এটার হাত বেশি, এটা মোটা তাজা বেশি। এই বড়টায় সবগুলার দফারফা ঠান্ডা করিয়া দেখ দিছে। এবার জিজ্ঞাসা করো, যদি কথা বলতে পারে জবাব দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এদের অবস্থাটা কি হলো আল্লাহ শোনা দেয়। ও দোস্ত, যখন আমার খলিল কঠিনতম পরিস্থিতিতে এই বয়ান দিয়ে দিল, আজ আমরাও মুসলমান তাকায় দেখেন, ভোটের বাক্স ভর্তি করার জন্য কেমন জানি ঈমান নষ্ট করে দেওয়ার পায়ে তারা চলতেছে। ভোটের বাক্স পুরাবার জন্য আমরা মন্দিরে গিয়া ওদের মতো গীতা গাই। হায় 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 হায়। এরে ভাই তো শরম নাই, লজ্জা নাই? ওই জায়গায় গেছো, নজর একটা দিয়ে নালে আয়া যা। গেছো দুজন, আয়া যা, অসুবিধা আসেনি, কোনো সমস্যা আসেনি? না শোনেন, তুই যে নেতা, এই আপনাকে কোনো সমস্যা আসেনি, কেউ ডিস্টার্ব করেনি, করলে খবর দিবেন। তুই আয়া যা, তুই ওই জায়গায় যাইয়া এত ফটফট করা লাগবে কি লেগা? তোর ব্যারাম কি? ব্যারাম হইলো যার ভিতরে যেটা ফাল দিয়া বের হয় ওটা। কথা কর না কেন? ওটা লুকায় রাখা যায় না। তোর এত দরদ, এত ভালোবাসা কি লেগা? তুই দেবতার সামনে গিয়া দেবতার গুণকীর্তন করিয়া চোখের বাড়ি ছাড়বি। তুই দেবতার সামনে গিয়া উল্টা পাল্টা কথা কবি, মুদ্রার সাথে তুলনা দিয়ে কথা কবি। ওরে ভাই, ফিরিয়া আয়, এখনো সময় আছে, ফিরিয়া আয়। ইয়াজিদের দলে নাম লেখাবি না রে ভাই, হুসাইনি দলে নাম লেখা। দুই দল কিন্তু মাওলার দরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার ডাকা হয়েছে, আসেন আপনাকে আমির বানানো হবে। যাবেন না, যেতে চান না, একটু ইউটার্ন নিলেন, পিস্টার্ন নিলেন, যাবেন না। বারবার চিঠি দেওয়ার পর চিঠির ভাষাগুলো দেখিয়া চিন্তায় পড়িয়া গেলেন। চিঠির মধ্যে লেখা, হুসাইন গো, আপনাকে এতভাবে অনুরোধ করতেছি, আপনি আসেন না। আপনি যদি না আসেন, অযোগ্য ইয়াজিদের হাতে বায়াত নিয়ে চলতে হবে। আমরা নিরুপায়, আমাদের করার কিছুই নাই। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, কেন ইয়াজিদের হাতে বায়াত নিলি, ওই দিন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করায় দিব, কারণ আপনি আসেন না। এতভাবে দাওয়াত দেই। ইমাম হুসাইন চিন্তায় পড়িয়া গেলেন, কি করা যায়? যেতে তো চান না। বলে মদিনায় ছিলেন না, আর মদিনায় ইয়াজিদ ক্ষমতার মসনদে বসিয়া যখন পেশার দেওয়া শুরু করিয়া দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার জন্য নানার মহব্বতের মদিনা রক্তে রঞ্জিত হবে। আমি এই ইয়াজিদের হাতে বায়াত নিব না, না নিলে তো প্রেসার দিবে, চাপ দিবে, নানার মদিনাতে রক্তপাত হবে। না না না, এই দৃশ্য আমি দেখতে পারবো না। এই জন্য নানাজির মদিনা থেকে বিদায় নিয়ে নিলেন। এর বাবা মদিনা থেকে বিদায় নিয়েছে কে? বলে মদিনা যাওয়ার, মদিনায় কলিজার টুকরা শুয়ে আছে, মদিনায় নানা যান শোয়া, যাদের মদিনা তিনাকে মদিনায় থাকতে দেওয়া হলো না। বলে ইয়াজিদের ষড়যন্ত্রের কারণে আমার হুসাইন মদিনায় পর্যন্ত থাকলেন না, মক্কায় চলিয়া গেলেন। মক্কায় নিরাপদে থাকবেন। বারবার চিঠি আসলো, যেতে
যেতে চান না, নিরুপায় হইয়া শেষ পর্যন্ত রওনা দেয়। এবার দামি দামি সাহাবারা সামনে দাঁড়ায়, বলে কুফার মানুষগুলারে চিনেন না, বুঝেন না, ওরা আপনারে নিয়ে মুসিবতে ফালায় দেবে, আর আপনি নবীর কলিজার টুকরা, ওখানে গিয়ে আপনার রক্তক্ষরণ হবে, ওখানে আপনার উপর অত্যাচার হবে। এই দৃশ্য আমাদের পক্ষে শোনা সম্ভব না, আপনি যাবেন না, জীবন থাকতে যেতে দিব না। আমার হোসাইন সামনে দাঁড়ায় চোখের পানি ছাড়িয়া বলছে, যেতে দেন, আমি যেতে চাই না, আমাকে নিয়ে যাওয়া হয়। এইটুকুন শুধু বলিয়া দেয়, আমি আমার নানাজানকে দেখেছি, নানাজানের সাথে কথা হয়েছে, যেতে দেন, আমাকে বাধা দিবেন না। ব্যবধান দেখেন, কেউ যেতে চায় না, তাদেরকে নিয়ে যাওয়া হয়, আবার কেউ ক্ষমতায় যাওয়ার জন্য হাজার লাশ ফালাইলেও যাওয়ার জন্য রেডি হয়। এই হইল ইয়াজিদ আর হুসাইনি। কথা কোন ঠিক কিনা? এই ইয়াজিদ ক্ষমতার মসনদ টিকায় রাখার জন্য মদিনা মুনাওয়ারায় তালা ঝুলাই দিছে। মদিনাতে 3 দিন পর্যন্ত আযান ইকামত দিতে দেওয়া হয় নাই। বহু সাহাবা হত্যা করেছে। ও মুসলমান ইমানদার, ব্যবধান দেখো, কেউ ক্ষমতায় যেতে চায় না, কেউ ক্ষমতার মসনদ চায় না, আবার কেউ ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে, মসজিদ দখল করার ষড়যন্ত্র করে, বলে কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন বাজে কাজে লিপ্ত হয়। না না না, যারা ক্ষমতা চায় না তাদেরকে ক্ষমতা দাও, যারা ক্ষমতার জন্য পাগল তাদের ক্ষমতা দিলে ভেজাল। কথা কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়েছেন কেন? কথাটা প্রসঙ্গটা টানিয়ে আনলাম রে বাবা। একদল গাদ্দার কয়, কি দরকার ছিল ওখানে যাওয়ার? কেন গিয়েছে? দুনিয়ার লোভে গিয়েছে, ক্ষমতার লোভে গিয়েছে। না না না, আমার হুসাইন কুফায় ক্ষমতার লোভে যান নাই। তাইলে কেন গিয়েছে? বলে যাওয়ার কারণ হলো তিনি মেসেজ দিয়ে গেলেন, যোগ্য ব্যক্তিরা হবে আমির, যোগ্যদের পক্ষে সংখ্যা বেশি হোক কম হোক ওটা ম্যাটার না, ওটা দেখবা না, ওই দিকে নজর দিবা না। বলে যোগ্য বান্দা যিনি, তিনাকে মহব্বত করবা, তিনার পেছনে সময় দিবা, চেষ্টা করবা, পারো না পারো, যদি চেষ্টা চালাইয়া যাও হাসরের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তোমরা মিলিত হইবা। আর যদি চেষ্টা না চালাও ধরা পড়িয়া যাবা রে বাবা। আমার হুসাইন শুধু এটাই বুঝায় গেছে, যোগ্য ব্যক্তি হবে আমাদের আমির, যোগ্য ব্যক্তি হবে আমাদের লিডার। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা যোগ্য যারা তাদের পিছনে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? এরে বাবা, যোগ্য অযোগ্য বিচার বিবেচনা আপনার। যে বান্দা যোগ্য হবে তাকে সমর্থন দিবেন। ভালো করে শুনিয়া লন, আবার পেছ লাগাইয়েন না। বলে গণতন্ত্রই যে প্রক্রিয়া, আমি আমার কথা বলতেছি, আমার সাথে আরো বহু হক্কানি উলামায়ে কেরাম আছে, এই প্রক্রিয়াকে মনে প্রাণে ঘৃণা করে। এই গণতন্ত্র প্রক্রিয়াটা ঘৃণিত। কেন ঘৃণিত? লম্বা চড়া বয়ান শোনাবার টাইম আমাদের নাই। শুধু সংক্ষেপ বলি, তন্ত্র মন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ধরেন হারাম 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 না, হারাম জিনিসে কেন আমাদের পীর মাশায়েখগণ গেলেন? হারাম জিনিসে কেন আলেম ওলামারা গেলেন? হারাম জিনিসে কেন টুপিওয়ালারা গেলেন? জবাবটা শুনিয়া লাও। ওনারা চিন্তা করিয়া দেখলেন, আমরা হারাম বলিয়া ওটাতে গেলাম না, এই প্রক্রিয়াটাতে আমরা গেলাম না, কিন্তু ওখানে যারা যায় ওরা আইন প্রণয়ন করে, আইন বানায়। যত আইন বানায় সব ইসলামের বিরুদ্ধে। দেশের মানুষগুলার নাস্তিক বানায় দেয়, দেশের মানুষগুলার বেঈমান বানায় দিতে চায়। এই মুহূর্তে কি করা? বলে কি করা? উপায় নাই। এটা হারাম হওয়ার পরেও এখন বাঁচার জন্য, ঈমান বাঁচাবার জন্য এই পথেই হাঁটা লাগে। কথা কন না কেন? এটা হারাম। এমন পরিবেশে পরিস্থিতিতে আছেন যেখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। ইসলাম আপনাকে অনুমতি দেয়, পেটে ক্ষুধা, খাবার নাই, এমন জায়গায় আছেন যেখানে হারাম ছাড়া কোনো খাবার নাই। এই মুহূর্তে জীবনও বাঁচে না, কি করা যায়? বলে জীবন বাঁচাবার জন্য তখন হারামটাকে হারাম জানিয়ে একটু নেওয়া যায়। বান্দা তুমি রাস্তার বাম পাশে চলতেছো, ইসলাম বলে ডান পাশ দিয়া চলো। এখন ডান পাশ দিয়া চলবা, মুসিবতে পড়িয়া চলবা। কারণ যদি মোটেই না চলো তুমি রাস্তায় বের হওয়ার সুযোগই নাই।
কথা কন না কেন? ইসলাম বলে রাস্তার ডান দিকে চলো, আমগো দেশে কোন দিকে চলে? ওয়াজ কি বুঝেন না নাকি? আমরা কোন দিক দিয়ে চলি? আমগো গাড়ি চলে কোন দিক দিয়া? দিল দিয়ে অনুধাবন করেন। তাহলে এখন বাম দিকে আমাকে চলতেই হবে, উপায় নাই। কি করা? বলে বাম দিকে আমি চলবো, আমার মন থাকবে ডান দিকে। আল্লাহকে বলবো আল্লাহ। এরে বাবা একটু ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাক দাও। কখন জবানে তালা লাগিয়ে যায় বলা যায় না। ভালোবাসা নিয়ে বলো আল্লাহ, মহব্বতে বলো আল্লাহ, চিল্লায় বলো আল্লাহ। আল্লাহ ও মালিক, আমার আজকে মুসিবতে পড়ে আমি বাম দিকে হাঁটতেছি, বাম দিকে চলতেছি, কিন্তু তোমার নবীর সুন্নাত, আয় আল্লাহ সুযোগ পাইলেই আমি ডান দিকে চলে যাব। এখন মুসিবতে পড়িয়া বাম দিকে চলি, মুসিবতে পড়িয়া আলেম ওলামাগণ এই গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচনে দাঁড়ায়। মুসলমান যদি জিজ্ঞাসা করেন এটা কি জায়েজ নাকি, দেখবেন বলবেন না। তো গেলেন কেন? বলে মুসিবত। মুসিবত যদি না যাইতো তাইলে নাস্তিকরা আলাফালাফি যে এইভাবে শুরু করছে পুরা বেজাল লাগাই দিত। বলে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ খেদমত হয়েছে, অস্বীকার করার কিছুই নেই রে বাবা। তাইলে আমরা বলি যদি টুপিওয়ালা আলেম ওলামা দিনের জ্ঞান আছে এমন মানুষগুলো যদি সংসদে যায় ভালো ভালো কিছু হবে, কিন্তু দিন কায়েম হয়ে যাবে চিন্তা ভিতরে রাইখেন না। দিন কায়েম যদি করতে হয় বলে জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেই রাস্তায় দিন কায়েম করা যাবে, শরিয়া আইন বাস্তবায়ন করা যাবে। বলবেন হুজুর আবার কি বয়ান শোনান, অমুকে তো কইছে শরিয়া কায়েম করবো এই সেই। না না না, এগুলো ভুয়া কথা, বাজে কথা। এখন যদি সংসদে যাওয়ার পরে শরিয়া আইন অনুযায়ী দেশ চালায়, গণতন্ত্রের ধারক বাহক যারা, তারা যে শর্ত দিয়া তাদেরকে এই সার্টিফিকেট দিছে, শর্ত দিয়া এই পথে চলার সুযোগ দিছে, সিল সপ্পর নিয়ে দিছে, আমেরিকা ডাক দিয়া বলবে কি রে তোরা গণতন্ত্র মানুষ এজন্য সুযোগ দিলাম, এখন দেখি তোরা কোরআন দিয়া দেশ চালাবার ঘোষণা দিছস, তোকে একটারাও ছাড়বো না। এবার আমেরিকা রেডি বলে সবগুলারে ধর, দেরি করবে না, লিখিয়া রাখেন, ভুলে যায়েন না। বলে যদি আল্লাহ হায়াত দেয় ওই পর্যন্ত যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, সংসদে যদি 300 আসনের মধ্যে 299 আসন যদি ইসলামিক পন্থী যারা আছে তারা পায়, তারা গিয়ে যদি কোরআনের আইন দিয়ে এখন বিচার করা শুরু করিয়া দেয়, আমেরিকা কিন্তু আমগরে ছাড়বে না, ভারত আমাদেরকে ছাড়বে না, তামাম দুনিয়ার যত গাদ্দার কেউ আমাদের ছাড়বে না। তখন কি করা লাগবে? বলে তারা হামলা করবে, নিশ্চিত তারা আমাদের উপর আক্রমণ করবে। আক্রমণ করার পর তখন কি করা? বলে তখন নিঃসন্দেহে তরবারি নিয়ে ময়দানে নামতে হবে। জোরে কোন ঠিক কিনা? এমন উল্টা পাল্টা ওয়াজ করেন না, পায়ে ধরে বলি, এ ভোটকে জিহাদ বানায়েন না, জিহাদ বানায়েন না। ভোট দেওয়া নাকি জিহাদ? আল্লাহ নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখন নাকি ভোটের জিহাদ। ভোট দিলেই নাকি জান্নাতে টিকিট কনফার্ম। না না না, আবার ভোট না দিলে নাকি জাহান্নামী। অমুক দলরে ভোট দিলে নাকি জান্নাতি, অমুক দলরে ভোট দিলে নাকি জান্নাতি। বলে না না না, অনুরোধ করি না বাবা, এমন ভুয়া বয়ান মানুষকে শোনানো যাবে না। আল্লাহ নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখন ভোটের জিহাদ। না না, ভুয়া বয়ান, ভুয়া। একটু বলেন কি? আওয়াজ দেন কি? ভুয়া। সংসদে যাওয়ার পরে যদি কোরআন দিয়া দেশ চালাও তখন বেঈমানরা ধরবে, মানুষ বলবে ওই হুজুর না কইছে ভোটের জিহাদি, এখন বর্তমানে জিহাদ। জিহাদ তো কইরাই লইছি, এখন আবার কি জিহাদ? মানুষকে জিহাদ থেকে দূরে সরায় দিলেন। অথচ কসম আল্লাহর, লিখে রাখো, ভুলে যাও না, হায়াত মউত বলা যায় না। জিহাদ ছাড়া এই জমিনে কখনো দিন কায়েম সম্ভব না, সম্ভব না। ভালো করে শোনো, এটা বুঝাবার জন্য শাহজালাল ইয়ামানি বলে দেখ আমার তসবিও দেখ, তরবারিও দেখ, কোরআনও দেখ, তরবারিও দেখ। আমি শুধু তসবি নিয়ে পড়ে থাকি নাই, তরবারিও আছে। তরবারির ব্যবহার যে কোনো সময় লাগবে। মুসলমান নবীর আশিকের দল, এজন্য মুসলমান যুবক হাইব্রিড হবে না, মুসলমান যুবক হবে এক একজন সেনা
সেনাবাহিনী সৈনিক, যাতে দেশ বাঁচানো যায়, ইমান বাঁচানো যায়, মায়ের ইজ্জত হেফাজত করা যায়। বলো যুবকের দল, আমরা এক একজন সৈনিক হিসাবে নিজেদেরকে গড়িয়া তুলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আরে বাবা তৈরি হও, আলোচনা লম্বা করব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের সামনে তাওয়াক্কুল দেখেন, বলে দিলেন যে এই কথা জিজ্ঞাসা করে মারামারি করে এটা করছে। এখন আল্লাহ বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এরা মনে মনে চিন্তা করিয়া বলে, আরে যে দেবতা ভাঙছে তারে বলছিলাম জালেম, এখন তো দেখি না না না, আমরা নিজেরাই তো বড় জালেম, তোমরাই তো জালেম। এতদিন তো মনে করছিলাম এদের অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিচ্ছু নাই, কচুও নাই, জিন টিন বহুত আছে বলে কিচ্ছু নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। এখন তো নিজের চোখের সামনেই দেখলাম, এর বলে আমরা নিজেরাই তো জালেম, তোমরাই তো জালেম। আল্লাহ বলেন দোস্ত, এক পিস মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, আপনিও টেনশনের কোনো কারণ নাই। আপনি দেখেন ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, সবাই মনে হয় দুশ্মন দুশ্মন ভাব। টেনশন নাই, ঘরের কোরআন মানুষগুলো আপনারে বাঁকা চোখে দেখে, টেনশন নাই। কেউ না থাকলেও তাওয়াক্কুল রাখেন, আমি আল্লাহ আছি, আমি যদি থাকি আর কিছুই লাগে না। ও মুসলমান ইমানদার, দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন ওই আল্লাহ যাতে আমার হয়, ওই পথে আমরা চলা শুরু করতে চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তারা ডাক দিয়া কয় সুম্মা নুকিসু আলা রুউসিহিম, আল্লাহ বলেন সবগুলার মাথা নিচের দিকে চলে গেল। বলে ইব্রাহিম লাকাদ আলিমতা, অবশ্যই তোমার জানা, তুমি জানো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম গো, তুমি ভালো করেই জানো আমাদের এই দেবতারা কথাবার্তা বলতে পারে না। এবার ইব্রাহিম খলিল সামনে দাঁড়ায় কয়, এই বুঝি আসল কথা, তাইলে শুনিয়া লও। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম নবী ডাক নিয়ে বলে, তোমরা কি আমার মাওলাকে বাদ দিয়া, আমার মালিকরে বাদ দিয়া এমন কিছুর পূজা করো, এমন কিছুর ইবাদত করো যারা নিজেদের কোনো উপকার অপকার করতে পারে না, নিজেদের বাঁচাইতেও পারে না? ধিক্কার তোমাদের উপর, তোমরা আল্লাহকে বাদ দিয়া যার পূজারি হয়ে আছো তাদের উপর ধিক্কার। তোমরা কি বুঝবা না? তোমরা কি সঠিকটা বুঝবা না? দেখো আমাদের পিতা কেমন, মন্দিরে গিয়া মূর্তির সামনে দাঁড়াইয়াও দাওয়াত দেয়, হক কথা বলে, দিনের কথা বলে, অথচ আমরা কেমন বাঁকা পথে হেকমতের নামে চলা শুরু করিয়া দিলাম। হেকমতের নামে দেখি সবাই হেকমত করেছে, কিন্তু আমগো মুরব্বীরা যদি দুই একটা কথা বলেছে হেকমত করতে গিয়া সব দালালের চাপ, বলে দালালের সব লকব মুরব্বীর কান্দে উঠায় দিছি। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে কন, ঠিক কি না? বলছে আপনি এত মসজিদ বানাইছেন, এই হিসাবে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতি মানুষ, এটা তো একটা হাওয়া দিছে, বলা লাগে, কথা কন না? এরকম হাওয়া তারেক মনোয়ার সাহেব দিছে, আমির হামজা সাহেব আরো বেশি দিছে, ও কাজী ইব্রাহিম সাহেব আরো বেশি দিছে, সবাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওয়া দিছে, ফার্ম দিছে, কথা কয় না? আমি কি ভুল বলতেছি? সবাই দিছে, জননী জননীও বলছে অনেকে। ব্যাপারটা কি সব কেন একজনের কান্দে? দুঃখ কপাল পোড়া দল। দেখলাম সার সিনার পীর সাহেব হুজুরেও দালাল দালাল বলা আরম্ভ করিয়ে দিছে। ওরে বাবা, না না না,
সাবধান, আগুন নিয়ে খেলা করতে যাইও না, ফিরিয়ে আসো, কপাল খুলে দেবেন আল্লাহ, ফিরবা না। ট্রাক বডি বলে লাগবা তো, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমান নবীর আশেকের দল ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনাইতেছিলাম। এবার ইব্রাহিম নবীর পরিষ্কার বয়ান শোনার পর সবগুলো আওয়াজ নিয়ে কয়, ওরে আর এক চুল পরিমাণ সামনে আকবার আবার সুযোগ দেওয়া হবে না। কি করা যায়? নেতা দাঁড়ায় কইতে আছে, তোরা কি চাও আমগো দেশে মূর্তি পূজা থাকুক? নমরুদ দাঁড়ায় কয়, তোরা চাওনি আমরা মেলা করি, তোরা চাওনি আমরা গান করি, তোরা চাওনি আমরা নাচ গান করি, আমগো দেবতা করে নিয়ে আমরা একটু নাচানাচি করি, আমগো পূজা এটা বেঁচে থাকুক, চাওনি? শ্রোতারা কয় চাই। এবার নমরুদ কয়, তাহলে কোনো আওয়াজ নাই, আগুনে পোড়ায় ওরে ছাই বানায় দিব। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। ওরা ডাক নিয়ে বলে, যদি ভবিষ্যতে মূর্তি পূজা টিকায় রাখতে চাও, তাইলে দেবতাদেরকে যদি বাঁচাইতে চাও, ভবিষ্যতে যদি কিছু করতে চাও, ইব্রাহিম রে এই মুহূর্তে আগুনে পোড়ায়া দাও। আগুন রেডি, সব রেডি হয়ে গেল রে বাবা। বলে আগুন জ্বালায় দেওয়া হলো। এবার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফালায়া দেওয়া হবে। আগুনে পোড়ার আগ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা ডাক দেয়, আসমান আল্লাহকে ডাক দেয়, জমিন আল্লাহকে ডাক দেয়, বাতাস আল্লাহকে ডাক দেয়। বলে মালিক একটু হুকুম দাও, ইব্রাহিম রে বাঁচায়া দেই। আল্লাহ বলে, যাও যাও যাও, আমার খলিল যদি অনুমতি দেয় তাকে সাহায্যের হাত বাড়ায়া দাও। আল্লাহর সৃষ্টি ইব্রাহিম নবীরে ডাক দেয়, বৃষ্টি সাহায্য করার জন্য রেডি, বাতাস সাহায্য করার জন্য রেডি। আল্লাহর নবীকে ফেরেশতা ডাক নিয়ে বলে, আপনি অনুমতি দেন, আমি রেডি। বৃষ্টি নাজিলের ফেরেশতাও রেডি। ইব্রাহিম নবী ডাক নিয়ে বলে, না না না, আমি এমন মাওলার বন্দিগি করি না যেই মাওলা নিজে আমারে বাঁচাইতে পারে না। আমার জন্য আমার মালিক যথেষ্ট, হাসবুনাল্লাহ, একজন আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবীরে যখন আগুনে ফালায়া দেওয়া হয়, আল্লাহ আগুন রে অর্ডার দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত টেনশনের কারণ নাই, আজ আপনার চারদিকে দুশমন, আপনি আপনার অনুসারী আপনার উম্মতদের শোনায়া দেন, তাদের চারদিকে যদি দুশমন থাকে টেনশনের কারণ নাই, আমি আল্লাহ কিন্তু আছি। ইব্রাহিম নবীরে যখন আগুনে ফালায়া দেওয়া হয়, আল্লাহ আগুন রে অর্ডার দেয়, আমার ইব্রাহিমের জন্য নিরাপদ আরামদায়ক শীতল হও। আবার আমি বলছি আল্লাহ বেশি ঠান্ডা হবি না, আমার ইব্রাহিম নবীর কষ্ট হবে, এই জন্য নিরাপদ আরামদায়ক শীতল হইয়া যাও। ইব্রাহিম নবীর জিন্দেগিতে যত হায়াত জমিনে ছিলেন, বলে সব থেকে আরামে ছিলেন আগুনের মাঝখানে যে কয়েকদিন ছিলেন। আল্লাহ ডাক নিয়ে বলেন, আমার ইব্রাহিমের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আমি উল্টা তাদেরকেই ক্ষতিগ্রস্ত বানায় দিলাম। এ মুসলমান ইমানদার, দল বড় করার টেনশন করার দরকার নাই রে বাবা, শুধু নিজের ইমানটাকে মজবুত রাখবা, ভরসা রাখবা আমার আল্লাহর উপর। কোনো উপায় না থাকলেও আমার আল্লাহ উপায় বের করিয়া দিবেন। ও যুবকের দল, দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বেঈমানদের ফাঁদে পা দেওয়া যাবে না। বলেন, আমরা ইমান মজবুত করিয়া আল্লাহর উপর ভরসা করিয়া সামনে আগাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? সাবধান, যুবকদের নষ্ট করে দেওয়ার জন্য বেঈমানরা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়ায় দিছে। মাদক, এখন এই যুবকরা মেরুদণ্ডহীন হওয়ার মূল পয়েন্টগুলো আপনার সংক্ষেপে শোনায় দিই কয়েকটা। এক নম্বরে মাদক। এই মাদক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দিয়ে যুবকদের মেরুদণ্ড ভাঙ্গিয়ে দিছে, হাইব্রিড বানায় দিছে। যেই যুবক হযরত ওমরের মতো গর্জন দেওয়ার কথা, যেই যুবক শাহজালালের সৈনিক হওয়ার কথা, ওই যুবকরে পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে মাদক।
অতএব সাবধান, মাদক এটা গ্রহণ করা যাবে না। মাদক নিবা তো তুমি মানবতার জন্য বোঝা হিসেবে পরিগণিত হইবা। সাবধান, লম্বা বয়ান আর শোনানোর সুযোগ নাই রে বাবা। বলেন দিল থেকে বলেন, মাদক থেকে দূরে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আরেকটা কারণ বলে ইন্টারনেট, এই যে আকাশ পথে যোগাযোগের ব্যবস্থা, হাওয়ায় বাতাস, ইন্টারনেট। কেমন জানি যুবকটা কেমন হয়ে গেল। মা বাবা ডাক নিয়ে বলি, হুজুর আমার ছেলেটা অনেক ভালো ছিল, কি থেকে কি হইল বুঝলাম না। এখন কেমন জানি পড়ালেখা ভাল লাগে না, মজা লাগে না, লেখাপড়ায় মন বসে না, স্কুলে পাঠানো যায় না। ব্যাপারটা কি? বলে ব্যাপার তুমি বুঝো না, এই যে ইন্টারনেটের আসক্তি আর একটা মাদক আসক্তির চাইতেও ভয়ঙ্কর। কথা কন না কেন? এখন ব্যবহার কোনো প্রয়োজনে, কিন্তু সাবধান, এটার ভিতরে পড়ে থাকা যাবে না, নেশায় আসক্ত হওয়া যাবে না। ইন্টারনেট প্রয়োজনে ব্যবহার করবা, সারাক্ষণ এটার ভিতরে পড়ে থাকা যাবে না। ও মুসলমান ইমানদার, এই দুইটা জিনিস আজকে যুবকদের ধ্বংস বানায় দিতেছে, ধ্বংস করিয়া দিতেছে, মাদক আর ইন্টারনেটের আসক্তি। বলে আরেকটা কারণ হলো নারী। বেগানা বেহায়া নারীগুলো আমাদের সামনে দিয়ে দিছে। যুবকের দল এই নারীদের চেহারা দেখে সৌন্দর্য উপভোগ করে, সারাক্ষণ তাদেরকে নিয়ে কল্পনায় থাকে। কথা কন না কেন? এ যুবক, তোর করণীয় কি? একটাবার চিন্তা করিয়া দেখবি, ভালোবাসা বানাইছেন আমার আল্লাহ। অতএব যত ভালোবাসা হবে আমার মাওলা কেন্দ্রিক হবে, এমন জায়গায় ভালোবাসা হবে, এমন ব্যক্তিকে ভালোবাসবো যাকে ভালোবাসলে আমার মাওলাকে পাওয়া যাবে। বলেন তো, যেই ঘরে ছবি আছে, ছবি, প্রাণীর ছবি, কুকুরের ছবি, মানুষের ছবি, ওই ঘরে কি রহমতের ফেরেশতা ঢুকে? আসতে বলবেন না ঢুকে? না না না, ঢুকে না রে বাবা। যেই ঘরে ছবি, ওই ঘরে রহমতের ফেরেশতা যদি না ঢুকে, ওরে যুবক একটু চিন্তা করিয়া দেখ। তুই রাস্তা দিয়া চলার সময় বেগানা বেহায়া নারীদের দিকে নজর দিয়া দিলের ভিতরে তার ছবি আঁকিয়া দিলি। এখন চলার সময় ওই নারীর চিন্তা, ঘুমানোর সময় বেগানা বেহায়া নারীর চিন্তা, সব জায়গায় শুধু তার ছবি, তার ছবি, তার ছবি অন্তরে। তাইলে তুমি নারীর ছবি অন্তরে নিয়ে চলো, এই জায়গায় আমার মাওলা কেমনে আসবে? বলে কলবে আমার মাওলার ঘর, এ কলবের ভিতরে মাওলার রহমতের একটা জায়গা। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে, এটারে ক্লিন রাখা লাগবে, এটাতে কারো ছবি ঝুলানো যাবে না। এখানে শুধু একজনের জায়গা হবে। দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি তোর ভিতরে দুইটা দিল দেই নাই, দুইটা কলব আমি আল্লাহ তোরে দেই নাই, দিছি একটা কলব। এমনটা নয় যে একটা দিবি দুনিয়ার মানুষ, একটা দিবি সুন্দরী নারী রে, আরেকটা দিবি আমারে। না না না, আমি একটা কলব মাত্র দিলাম, এটা আমাকেই দিবি, হয় আমারে দিবি না হয় দুনিয়ারে দিবি। এ মুসলমান ইমানদার, পায়ে হাত দিয়া বনিয়া যাই, আল্লাহ বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি, আমি কারো ভিতরে দুইটা কলব দেই নাই, একটাই দিলাম। এই কলবটা আমি আল্লাহ চাই, কলবটার দিকে আমি আল্লাহর নজর। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলেন, এই কলবটাতে শুধু মাওলার জন্য জায়গা বানায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের কলবের ভিতরে অনেক ময়লা জমিয়া গেল। মানুষত্বের কাবারের ভিতরে সুদের ময়লা লাগায়া ফালাইলাম, ঘুষের ময়লা লাগায়া ফালাইলাম, জেনার ময়লা লাগায়া ফালাইলাম, দুনিয়ার গুনাহের আবর্জনা কলবের ভিতরে পোশাকের মধ্যে লাগায়া ফেললাম। ও মালিক, আজকের এই জান্নাতের বাগানে বসলাম, কলবের ময়লাগুলো পরিষ্কার করার সাধনা শুরু করিয়া দিব। এখন থেকে একজন আহলে হক, আপনার প্রিয় বান্দা, হক্কানি পীর মাশায়েখ যারা, তিনাদের সোহবতে যাব, দিক নির্দেশনা নিয়ে চলবো, কলব পরিষ্কারের সাধনা শুরু করিয়া দিব। আয় আল্লাহ, আমাদের সকলের প্রতিজ্ঞা কবুল করেন, জোরে কন আমিন।